বরকতময় রিজিকের জন্য একটি অব্যর্থ আমল বলে দিন, খুব সমস্যায় আছে। বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো কি সুন্নাত? বিয়ের পরে যদি জানা যায় দুজন দুধ ভাই বোন ছিল, সেক্ষেত্রে শরীয়তের বিধান কি? নফসকে নিয়ন্ত্রণ করতে না পেরে নিজেকে হালকা আঘাত করাতে কি খুব গুনাহ হবে? ফজরের ওয়াক্ত শুরুর আগে যদি বিতর নামাজ পড়তে শুরু করি আর নামাজ শেষ না হতেই যদি ফজরের আজান দেয়, তবে কি নামাজ কবুল হবে? মসজিদে প্রবেশের সময় যদি ডান পায়ের পরিবর্তে বাম পা আগে দিয়ে ফেলি, তাহলে কি গুনাহগার হব? বাথরুমে মিসওয়াক রাখা যাবে কিনা? আমরা জানি ডান কাত হয়ে ঘুমানো সুন্নাহ। আমি গর্ভবতী, এ সময় ডাক্তাররা বাম কাত হয়ে ঘুমাতে বলেন, এতে কি সুন্নাহ অমান্য করা হবে? বা ইতিমধ্যে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আসুন আমরা প্রবেশ করি। আমি প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো, আলেক্স জন হেয়ারি থেকে আপনি লিখেছেন, কেউ যদি বিতরের নামাজ বাকি রেখে তাহাজ্জুদ পড়ার পর পড়ার জন্য বাকি রাখে তাহাজ্জুদ পর পড়ার জন্য এবং তাহাজ্জুদ পড়তে ঘুম থেকে উঠে দেখে মাসিক হয়ে গেছে, তখন করণীয় কি? ওই বিতরের নামাজ পড়তে হবে কিনা? উত্তর হলো না, সেই বিতরের নামাজ তাকে আর পড়তে হবে না। এরপরে মোহাম্মদ ওয়াসিম সম্রাট আপনি লিখেছেন, বিয়ের পরে যদি জানা যায় দুজন দুধ ভাই বোন ছিল, সেক্ষেত্রে শরীয়তের বিধান কি? বিয়ের পরে যদি জানা যায় যে স্বামী স্ত্রী উভয়ে দুধ ভাই দুধ বোন ছিলেন পরস্পরের, তার মানে দুধ ভাই দুধ বোন আর আপন ভাই বোন একই জিনিস বিধানগতভাবে, বিধায় এটি জানার পর তাদের পৃথক হয়ে যেতে হবে। অর্থাৎ কারোর মধ্যে বিয়ে হলো ছেলে মেয়ের মধ্যে, কিন্তু পরে জানা গেল তারা আসলে আপন ভাই ছিলেন, এরকম যদি জানা যায় তাহলে তৎক্ষণাৎ তাদের মধ্যে বিচ্ছেদ হওয়া জরুরি, পৃথক তাদেরকে হয়ে যেতে হবে। মাহবুব আপনি লিখেছেন, মসজিদে প্রবেশের সময় যদি ডান পায়ের পরিবর্তে বাম পা আগে দিয়ে ফেলি, তাহলে কি গুনাহগার হব? যেহেতু ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করাটা সুন্নাহ বা মুস্তাহাব, অতএব ভুলবশত বাম পা দিয়ে ফেললে আপনি গুনাহগার হবেন না। তবে আত্মশাসনের অংশ হিসাবে এরকম ভুল করে ফেললে আপনি আবার বের হয়ে বাম পাও দিয়ে বের হয়ে এরপরে নতুন করে দোয়া পড়ে ডান পা দিয়ে আপনি প্রবেশ করলেন। এভাবে যদি করা যায় তাহলে নিজের বাম পাও দিয়ে বের হওয়ার যে ভুলে বের হওয়ার যেটা প্রবণতা আছে সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাবিহা সুলতানা জান্নাত লিখেছেন, আমরা জানি ডান কাত হয়ে ঘুমানো সুন্নাহ। আমি গর্ভবতী, এ সময় ডাক্তাররা বাম কাত হয়ে ঘুমাতে বলেন, এতে কি সুন্নাহ অমান্য করা হবে? প্রথম কথা হলো যে ডান কাত হয়ে শোয়াটা এটা সুন্নাহ, বিভিন্ন হাদিসের আলোকে এটি সাব্যস্ত। কিন্তু বাম কাত হয়ে শোয়াটা তো নাজায়েজ নয়, হারাম নয়। বিশেষ করে আপনি যখন অসুস্থ আছেন, তখন আপনি যদি ডান কাত হয়ে শুইতে না পারেন, ডাক্তারের পরামর্শে আপনাকে বাম কাত হয়ে শুইতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি স্বাভাবিক অবস্থায় ডান কাত হয়ে শুইলে যে সওয়াব পেতেন, এখন বাম কাত হয়ে শুইলে সে সওয়াব পাবেন। কারণ অসুস্থ অবস্থায় কোনো আমল করতে না পারলে সে আমলটা যদি সুস্থ অবস্থায় করার অভ্যাস থাকে, আল্লাহ তাআলা সেম সওয়াব দান করেন। বিভিন্ন হাদিসের আলোকে সেটি প্রমাণিত। ওবায়দুল্লাহ বিন লিয়াকত আপনার প্রশ্ন, আপনি লিখেছেন, বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো কি সুন্নাত? বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো সম্পর্কিত একটি হাদিস রয়েছে, সেই হাদিসের সনদ দুর্বল, যার কারণে এটিকে সুন্নাত বলা কঠিন, তবে জায়েজ। কেউ চাইলে এটাকে ছেটাতে পারেন, আবার কেউ চাইলে হাতে হাতে দিয়ে দিতে পারেন। তবে হ্যাঁ, বিয়ের আগদ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর মিষ্টান্ন খাওয়া বা মিষ্টিমুখ করানো, খেজুর খাওয়া, এটি সাহাবীদের আমল দ্বারা বা বিভিন্ন হাদিস দ্বারা সাবেত এবং সাব্যস্ত আছে। তবে ছিটিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই, এবং সেটি হাদিসের আলোকে সাব্যস্ত হয়নি যে ছিটাতেই হবে। সুমাইয়া রওনক আপনি লিখেছেন, নফসকে নিয়ন্ত্রণ করতে না পেরে নিজেকে হালকা আঘাত করাতে কি খুব গুনাহ হবে? দেখুন, প্রথম কথা হলো যে নফসকে নিয়ন্ত্রণ করতে না পারলে নিজের প্রতি নিজে আত্মশাসনের অংশ হিসাবে নানাবিধ শাস্তি আরোপ করা যেতে পারে, আর্থিক শাস্তি আরোপ করা যেতে পারে বা বন্দিগি আরোপ করে নেওয়া যেতে পারে। কিন্তু নিজেকে নিজের শরীরকে নিজে আঘাত করা, এটা মৌলিকভাবে শরিয়ার যে স্পিরিট তার সাথে যায় না। হালকা আঘাত করলেন, সেটা অবশ্য নাজায়েজ বা হারাম হবে না, কিন্তু তারপরও এটি আপনার কোনো পদ্ধতি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেকে কষ্টের মধ্যে ফেলে দিও না। তো সেটা আমাদের করা উচিত নয়। তবে হ্যাঁ, এ ধরনের অপরাধ হয়ে গেলে রাত জেগে বাদবন্দি করা, সাদেকা করা, নামাজ কালাম পড়া, কোনো একটা ইবাদতের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলা, নিজের জন্য সেটাকে আবশ্যক করে নেওয়া, এরকম কাজের মাধ্যমে নিজের নফসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা যেতে পারে। যেমন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খায়বারের যুদ্ধে যিনি তাবুকের যুদ্ধে যেতে পারেননি, তো তিনি আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন যে, আমার তওবা হলো যে আমি আমার সম্পদ আল্লাহর রাহে এবং আল্লাহ রাসূলের হাতে আমি সদকা হিসাবে এটাকে হ্যান্ডওভার করে দিব, হস্তান্তর করে দিব। এটা ছিল তার নিজের তওবা। তো এই ধরনের তওবা হতে পারে যে নিজের ভিতরে নিজে সাদকা আবশ্যক করে নিলেন। আর এর বাইরে আপনি নিজেকে নিজে প্রহার করলেন, এরকম কোনো তওবার শিক্ষা বা কালচার ইসলাম আমাদেরকে সেখানে। তাছাড়া নিজেকে নিজে আঘাত করা, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া,
এটা কোন আলোকে নিষিদ্ধ, যেটা আমরা একটু আগে আয়াতের মাধ্যমে জানলাম। ইসরাত জাহান লিখেছেন, ফজরের ওয়াক্ত শুরুর আগে যদি বিতর নামাজ পড়তে শুরু করি আর নামাজ শেষ না হতেই যদি ফজরের আজান দেয়, তবে কি নামাজ কবুল হবে? ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে আপনি বিতির শুরু করেছেন, যখন বিতির শুরু করেছেন তারপর নামাজ শেষ করার আগে যদি আজান হয়ে যায়, তাহলে আপনার নামাজটা হয়ে যাবে, কিন্তু দ্রুততার সাথে বিতির শেষ করতে হবে। ধরুন আপনি তৃতীয় রাকাত মাত্র শুরু করেছেন, আজান হয়েছে, তাহলে দ্রুততার সাথে 3 নম্বর রাকাত শেষ করে সালাম ফিরে আপনি নামাজ শেষ করবেন, ইনশাআল্লাহ আপনার নামাজ আদায় হয়ে যাবে। তবে সময় মতো ওয়াক্তের মধ্যে যে কোনো নামাজ পড়ার চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ঈমানদারদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে সালাত আদায় করাটাকে আল্লাহ তাআলা অপরিহার্য করে দিয়েছেন। বিধায় বিতরের নামাজের সময়টা হলো এশার নামাজের সময়, অতএব এশার নামাজের মধ্যেই আমাদের বিতরের নামাজ পড়ে শেষ করার চেষ্টা করতে হবে। তার মানে এশার ওয়াক্ত থাকতে থাকতেই নামাজ পড়ে ফেলতে হবে। ফজর ওয়াক্ত প্রবেশ করে গেছে বিতির পড়তে পড়তে, এর মানে হলো আমার আর সময় ক্রস করে গেছে, যেটি করা উচিত নয়। বিধায় ওয়াক্ত মতো সালাত আদায় করার পরে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এরপরে সত্যের সন্ধানে অ্যাডি থেকে আপনি লিখেছেন, বাথরুমে মিসওয়াক রাখা যাবে কিনা? কোনো অসুবিধা নেই, তবে যদি মনে হয় যে সেখানে দুর্গন্ধ বা নোংরা পরিবেশ, তাহলে সেক্ষেত্রে আপনি বাইরে রাখলেন, পকেটে রাখলেন, অন্য কোথাও রাখলেন, তবে সেখানে রাখলে গুনাহ হবে না। এমডি হাবিবুল্লাহ লিখেছেন, বরকতময় রিজিকের জন্য একটি অব্যর্থ আমল বলে দিন, খুব সমস্যায় আছি। ভাই হাবিবুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকতময় রিজিক দান করুন, আমরা মনে প্রাণে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এবং সেই সাথে আপনাকে আমরা পরামর্শ দিব রিজিকের আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক এবং রিজিকে বরকত লাভের 10টি চাবি, এই মর্মে একটা ভিডিও আমাদের আছে, বেশ অনেক বছরের পুরনো। এই বরকত লাভের 10টি চাবি নামক ভিডিওটি আপনি যদি দেখেন, আশা করা যায় সেখানে আপনি রিজিকের মধ্যে যেন বরকত লাভ হয়, কল্যাণ যেন হয়, আল্লাহ যেন রিজিক বাড়িয়ে দেন, তার জন্য অনেকগুলো উপায় উপকরণ বলা আছে। এর মধ্যে থেকে একটা হলো তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা বলেছেন যে, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। কোন জনপদের মানুষরা যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ ভীরুতা অবলম্বন করে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন আসমান থেকে তাদের জন্য বরকতের দুয়ারসমূহকে ওপেন করে দিবেন। ইস্তেগফার করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন, আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন। রিজিক বাড়ানোর আরও যে সমস্ত আমলগুলো রয়েছে কোরআন হাদিসে, সেগুলো আমরা বেশি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমার বাবা কোনোভাবে আমাদের ভাই বোনদের বিয়ে দিতে চান না, বোঝাতে পারছি না, আমার মা নেই, বাবাকে কঠোরভাবে কিছু বলতে পারছি না, করণীয় কি? প্রয়োজনে আপনি অভিভাবক হিসাবে যারা আছেন অন্যরা, তাদের দিয়ে বাবাকে বোঝান। আলেম ওলামারা যারা আছেন ইমাম সাহেব মসজিদে, তাদের মাধ্যমে বোঝাতে চেষ্টা করতে পারেন। বিশেষ করে সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ যাদের কথা তিনি শুনবেন, সে সমস্ত ব্যক্তিদের তাদের বোঝাতে পারেন। এরপর যদি না বুঝেন, এদিকে বিয়ে না করলে আপনার ঈমান এবং চরিত্রের হেফাজত করা কঠিন হবে, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে সমাজে অন্য কোনো দিনদার মানুষকে বা নিকটাত্মীয় কাউকে অভিভাবক বানিয়ে আপনি বিবাহ বন্ধনের উদ্যোগ নিতে পারেন। বাবা মা যদি অযৌক্তিক কারণে সন্তানদের বিবাহ বিলম্ব করে, তাদের চরিত্র নষ্ট হওয়ার দিকে তাদেরকে ঠেলে দেয়, অবশ্যই সেই কাজে তাদের আনুগত্য করাটা সন্তানের জন্য জরুরি নয়, বরং বিনয়ের সাথে তারা তাদের প্রতি অপারগতা প্রকাশ করে নিজেরা তাদের চরিত্র হেফাজতের